হচ্ছে এবং এখানকার লোকজনও বলছে যে হ্যাঁ সাইকেল পাচার হয়। কি করবো এই সাইকেল নিয়ে বলুন? আমি অনেক দিন আগে আমার বক্তৃতায় বলেছিলাম, দিদি ঘটা করে সবুজ সাথী সাইকেল দেয়, ছাত্রছাত্রীরা হাসি মুখে সাইকেলটাকে নামায়। সাইকেল যখন চালাতে যায় সাইকেল বলে আমি একটু হাসপাতালে যাব। সাইকেলের হাসপাতাল কোথায়? সাইকেল সারানোর লোক খুঁজে বেড়ায়। কেন? সাইকেল তো দিল, সাইকেলের চেন কাটা, টায়ার ফাটা, বেলে বাজে না। দিদির দলের যারা বড় বড় নেতা তারা কাটমানি খেতে 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 সাইকেলের দফা রফা করে বেদানাকে চানা করে মানুষের হাতে উপহার দেয়। তো সেই সাইকেল কোথায় বিক্রি হবে? যা কিছু অবিক্রি ভারতবর্ষে তাই চলে যায় বাংলাদেশে। দিদি সবুজ সাথী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এখন স্ক্র্যাপ হয়ে গেছে। কারণ চুরি, কারণ চুরি। সাইকেল কোম্পানি যারা মালিক তাদের সঙ্গে দিদির দলের রফা দফা আছে, সেখানে কাটমানি খাওয়া হয়, তাই সাইকেলের কোয়ালিটি ঠিক থাকে না। তাই সেই সাইকেল কোথায় বিক্রি হবে? হয় পশ্চিমবঙ্গে পিন খেজুর কেনো সাইকেল বেচে, আর না হয় বাংলাদেশে বেচে দাও। অনেকে এই সাইকেল বিক্রি করে পিন খেজুর খায়, ওজন ধরে সাইকেল বেচে দিয়ে পিন খেজুর, কোথাও বালতি, এগুলোও কেনে অনেকে। আর নাহলে বাংলাদেশ চলে যাও। তার পাপ করেছে, তার এটা প্রমাণ হলো। তৃণমূলের কথা বলবে কেন? পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাওয়া যাবে। পাপটা কে করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই কনফিউশনটা তৈরি করছে কে? এই বাতাবরণটা তৈরি করলো কারা? বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও এই নিয়ে হস্তক্ষেপ করলো না কেন? দাদা এই যে নিয়োগ যে দুর্নীতি, এই নিয়ে ওদেরকে টার্গেট করবে, সপ্তভৌম ওদের হাতেই। দিদি আবার কিছু ফাটাবে টাটাবে হয়তো, এর আগে পা ভাঙা দেখালো, তারপরে কোথায় কপাল ভাঙা দেখালে আবার কিছু ফাটাবে টাটাবে হয়তো। তার জন্য হয়তো ভূমিকা তৈরি করছে, নিজের পার্টির লোককে যারা বোম মারিয়ে বলবে দেখো বোম মারছে আমাকে। নাটক তৈরি হচ্ছে, হয়তো বাজার যত খারাপ হবে দিদির নাটকও তৈরি হবে। এই যে কথাটা বলছে না, বোম মারছে হ্যান করবে, তার মানে দিদি দেখাচ্ছে আমি ভিকটিম, আমি ভিকটিমহুডের পলিটিক্স, আমি আক্রান্ত। অর্থাৎ দিদির হাল খারাপ, দিদি সেটা প্রমাণ করে দিয়েছে তার এই ভিকটিমহুডের গল্প ফাঁদিয়ে। অর্থাৎ তাকে কেউ আক্রমণ করবে, সে আক্রান্ত, এই বাতাবরণ তৈরি করে সে নির্বাচন করতে চাইছে। আরে বাপরে বাপ, একটা বললো একটাকে ভিকটিম তৈরি করতে হবে। অর্থাৎ আমি আক্রান্ত, মানুষের কাছে এইটা নিয়ে যাবে, খোকাবাবু আক্রান্ত, আমি আক্রান্ত। পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশ তো আক্রমণকারীকে ধরবে। আর পুলিশ যদি এখন থেকে বলতে রেকি করছি, তো আক্রমণকারী সাবধান হয়ে যাবে। আক্রমণকারীটা কে? যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে, তার উপরে আক্রমণ হতে পারে, তো আক্রমণকারী কে সেটা বলুক একটু। আক্রান্তের কার্ড খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু। দিদি আর খোকাবাবু আক্রান্তের কার্ড শুরু করেছে, যাকে পলিটিক্সে বলা হয় পলিটিক্স অফ ভিকটিমহুড। দেখো আমাকে মারছে, আমাকে তোমরা বাঁচাও বাংলা জনগণ। তার মানে বাজার ঢিলা হচ্ছে। এটার মধ্যে এটাই প্রমাণ হয় দিদির বাজার খারাপ হচ্ছে, খোকাবাবুর বাজার খারাপ হচ্ছে, হালে পানি পাচ্ছে না। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। আপনি দুর্নীতি ছাড়া বাংলায় আর কোনো আলোচনা শুনছেন? বাংলায় শিল্প নিয়ে আলোচনা হয়, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, রোজগার নিয়ে কোথাও কোনো আলোচনা হয়? আলোচনা হয় দুর্নীতি নিয়ে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি ছাড়া কোনো আলোচনা নেই?